আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আমরা আমাদের কাঙ্ক্ষিত জবগুলো ফাইন্ড আউট করব আপওয়ার্কের ভেতর থেকে। আপওয়ার্কের ভেতরে ফিল্টার সিস্টেম দেওয়া আছে। আপনি ফিল্টার ইউজ করে আপনি আপনার কাঙ্ক্ষিত জবগুলো ফাইন্ড আউট করতে পারবেন এবং ওই জবগুলো আপনি সেভ করতে পারবেন। আমরা কিভাবে ফিল্টার ইউজ করব, কিভাবে ফিল্টার ইউজ করে আমরা যেই টাইটেল দিয়ে জবগুলো ফাইন্ড আউট করব সেই জবগুলো আমরা সেভ করব, যাতে পরবর্তীতে ওই রিলেটেড যতগুলো জব পোস্ট হবে ইন ফিউচারে সেই জবগুলো আমাদের জব ফিটে চলে আসবে, আমাদের আলাদাভাবে সার্চ করে দেখতে হবে না। কিভাবে ফিল্টার ইউজ করে আমরা আমাদের জব ফিটটা সাজাবো এবং কিভাবে ফিল্টার আউট করে আমরা আমাদের কাঙ্ক্ষিত জবগুলো ফাইন্ড আউট করবো, সেটাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো। তো চলেন আমরা আমাদের স্ক্রিনে চলে যাই। ওকে, তো আমরা স্ক্রিনে চলে এসেছি। এখন আমরা দেখবো কিভাবে আমরা আমাদের কাঙ্ক্ষিত জবগুলো ফাইন্ড আউট করবো। সো আপনারা অলরেডি আমার স্ক্রিনে আপওয়ার্কের অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন, আমি অলরেডি লগ ইন করে রেখেছি। আপনি যদি এই লিঙ্কে আসেন তাহলে আপনি সবগুলো জব দেখতে পারবেন আপনার ক্যাটাগরি রিলেটেড। আপনি আপওয়ার্কে অ্যাকাউন্ট খোলার সময় যে ক্যাটাগরিগুলো চুজ করেছিলেন সেই ক্যাটাগরি অনুযায়ী এখানে জবগুলো শো হবে। সো চলেন আমরা দেখি কিভাবে আমরা আমাদের টাইটেলগুলো ইউজ করে জবগুলো ফাইন্ড আউট করবো। সো সাপোজ ধরেন আমি মানি স্ট্যাক ডেভেলপার, সো আমি রিয়্যাক্ট নোড নিয়ে কাজ করি। সো আমি চাচ্ছি রিয়্যাক্ট নিয়ে কাজ করতে। সো তার জন্য আমি এখানে সার্চ করব রিয়্যাক্ট অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট। ওকে, তো আমি এটা লিখে সার্চ করলাম। তো এটা লিখে সার্চ করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো জব চলে এসেছে। সো এখানে অলরেডি যে জবগুলো আছে এটা রিলেটেড, মানে এই টাইটেল রিলেটেড সেই জবগুলো এখানে চলে এসেছে। সো আপনি যদি নিচে স্ক্রল করেন তাহলে আপনি সবগুলো জব দেখতে পারবেন। সো এখান থেকে আপনারা খুঁজে খুঁজে দেখতে পারবেন কোন জবগুলো আপনার সাথে যায় বা কোন জবগুলো আপনি পারবেন সেই জবগুলো এখান থেকে ফাইন্ড আউট করার চেষ্টা করবেন। তো আমি আপনাদের কিছু ট্রিক্স দিয়ে দেবো যেগুলো আপনি ইউজ করে খুব সহজে আপনার কাঙ্ক্ষিত জবগুলো ফাইন্ড আউট করতে পারবেন। সো সর্বপ্রথমে আমরা যেটা করব, আমরা এমন কোনো জবে বিট করব না যে জবগুলো পেমেন্ট আনভেরিফাইড। এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে এই জবটাতে পেমেন্ট আনভেরিফাইড। সো আমি যদি আরও নিচে যাই, এই যে এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট আনভেরিফাইড। পেমেন্ট আনভেরিফাইড মানে এই না যে ক্লায়েন্ট আপনাকে পে করবে না, ক্লায়েন্ট আপনাকে পে করবে। তারপর আমরা আমাদের সেফটির জন্য আমরা যেগুলো পেমেন্ট ভেরিফাইড সেই জবগুলোতে বিট করার চেষ্টা করব। প্রথম দিকে শুরুতে আমরা পেমেন্ট ভেরিফাইড জবগুলোতে বিট করার চেষ্টা করব। যখন আমাদের প্রোফাইলগুলো এস্টাবলিশ হয়ে যাবে তখন আমরা পেমেন্ট আনভেরিফাইড জবগুলোতে বিট করলে কোনো সমস্যা হবে না। তো এখন আমরা যেটা করব, এখান থেকে আমরা ফিল্টার ইউজ করব। সর্বপ্রথম আমরা যেই ফিল্টারটা ইউজ করব সেটা হলো পেমেন্ট ভেরিফাইড। সো এই যে আপনারা দেখতে পাচ্ছেন ক্লায়েন্ট ইনফোতে এই যেখানে পেমেন্ট ভেরিফাইডটিতে টিক দিয়ে দিলাম। এখন আমার এখানে সবগুলো জব পোস্ট হবে যেগুলোতে পেমেন্ট ভেরিফাইড। এই যে দেখতে পাচ্ছেন পেমেন্ট ভেরিফাইড, পেমেন্ট ভেরিফাইড, পেমেন্ট ভেরিফাইড, পেমেন্ট ভেরিফাইড। তো এখানে দেওয়া আছে পেমেন্ট ভেরিফাইড জবগুলো আমাদের এখানে শো করছে। তো তারপরে আমি যেটা করব, আমি ওই সকল জবগুলোতে বিট করতে চাই যেই সব জবগুলো অলরেডি লেস দেন 5 অর লেস দেন 5 to 10 বিড হয়েছে। মানে ধরেন 5 জনের কম অথবা 10 থেকে 5 জনের ভিতরে জবে বিট করেছে, এই সকল জবগুলো আমি ফাইন্ড আউট করতে চাই। তো সেটা করার জন্য আমরা যাব এই যে এখানে নাম্বার অফ প্রপোজাল, এখানে আমি লেস দেন 5-এ ক্লিক করব এবং 5 to 10-এ ক্লিক করব। আপনারা চাইলে বাকিগুলো সিলেক্ট করতে পারেন, কিন্তু আমি আপনাদের প্রথম দিকে সাজেস্ট করব আপনি লেস দেন 5 এবং 5 to 10 যে জবগুলো আছে সেগুলোতে বিট করার চেষ্টা করবেন, কারণ ওই জবগুলোতে উইন হওয়ার চান্স অনেক বেশি। কারণ ওই জবগুলোতে বিডিং খুব কম পড়ে, এ কারণে আপনার যে বিটটা সেটা সবার উপরের দিকে থাকে এবং ক্লায়েন্ট দেখতে পারে। আর আপনি যদি জব প্রপোজালে এরকম কোনো কিছু লেখেন যেটা ক্লায়েন্টকে আকর্ষণীয় করবে বা ক্লায়েন্টকে আকৃষ্ট করবে, তাহলে ক্লায়েন্ট অবশ্যই আপনাকে অফার পাঠাবে বা আপনাকে ইন্টারভিউর জন্য কল করবে। সো আমরা অলরেডি 2টা ফিল্টার ইউজ করে ফেলেছি, আমরা অলরেডি 3টা ফিল্টার ইউজ করেছি। এখানে আপনি দেখতে পাচ্ছেন লেস দেন 5 প্রপোজাল, 5 to 10 প্রপোজাল অ্যান্ড পেমেন্ট ভেরিফাইড। সো আপনি যদি একদম অনেকগুলো জব ফাইন্ড আউট করে তারপর বিট করতে চান বা আপনার জব ফিটটাকে সাজাতে চান, তাহলে আমি বলবো আপনারা এই 3টা ফিল্টার ইউজ করবেন। তাহলে আপনার জব ফিটগুলো এই যে টাইটেল আছে এই টাইটেল অনুযায়ী জবগুলো সেভ হয়ে যাবে। তো এখন আপনি জাস্ট যেটা করতে পারেন, এই যে সেভ জবস, এখানে যে জবগুলো আপনি সেভ করেছেন সেগুলো আসবে। তো আমরা চাই আমরা এই যে যেই টাইটেলটা দিয়ে সার্চ করেছি এই টাইটেলটা এবং এই ফিল্টারগুলো সহ আমাদের এই জবটা সেভ হয়ে যাক। তো আমরা এর জন্য যেটা করবো, এই যে সেভ সার্চ এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের এখানে যে টাইটেলটা দিতে বলছে আমরা টাইটেলটা দিয়ে এখানে সেভ করে দেবো। তাহলে আমাদের এই জবটা এবং এই টাইটেল সহ আমাদের এই ফিল্টার সহ আমাদের এই জবের যে ফিটটা এটা সেভ হয়ে গেছে। তো আমাদের জব ফিটে গেলে এখন এখানে যে ফিল্টারগুলো ইউজ করে আমরা যে টাইটেলগুলো ইউজ করে জবগুলো ফাইন্ড আউট করেছি সেই জবগুলো এখানে শো হবে। তো বর্তমানে এখানে বেশি জব কিন্তু নেই, কারণ হলো আমরা একটা স্পেসিফিক টাইটেল দিয়ে এখানে সার্চ করেছি। আপনারা যদি চান একদম অনেকগুলো জব আপনাদের জব ফিটে সেভ করবেন, সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, আপনি আপনার যে ক্যাটাগরি আছে, যেমন ধরেন আমি রিয়াক্ট নিয়ে কাজ করি, সেক্ষেত্রে আমি শুধু রিয়াক্ট ইউজ করতে পারি। আপনি যদি ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করেন তাহলে শুধু ওয়ার্ডপ্রেস ইউজ করতে পারেন। আপনি যদি নোড নিয়ে কাজ করেন তাহলে নোড ইউজ করতে পারেন। আপনি যদি গ্রাফিক ডিজাইন নিয়ে ইউজ করেন তাহলে গ্রাফিক ডিজাইনে কাজ করেন তাহলে আপনি গ্রাফিক ডিজাইন ইউজ করতে পারেন। তো আমি যেটা করবো, আমি এখান থেকে জাস্ট রিয়াক্ট চুজ করব।
রিয়াক্ট চুজ করলে আমাদের এখানে অনেকগুলো জব বেশি শো হবে। এই যে দেখছেন এখান থেকে মেবি দেখা যায় কয়টা জব এখানে পোস্ট হয়েছে। সো এখানে কতগুলো জব এখানে শো হচ্ছে এটা এখানে মেবি দেখা যায়। সো কোথা থেকে যেন দেখা যায়। সো আচ্ছা, এটা এখানে দেখা যাচ্ছে না, তারপরেও এখানে অনেকগুলো জব বেশি শো হচ্ছে, কারণ আমি একদম যে মেন যে কিওয়ার্ডটা সেটা দিয়ে সার্চ করেছি, এই জন্য এখানে জব বেশি শো হবে। সো এখান থেকে আমরা অনেকগুলো জব এখন পেয়ে গেছি। এখন আমাদের এই যে টাইটেলটা আছে, এই টাইটেল এবং এই 3টা ফিল্টার সহ আমরা চাইলে এই জব ফিটটাকেও সেভ করতে পারবো। তো আমি সেভ সার্চে ক্লিক করলাম। সো আমার অলরেডি রিয়াক্ট দিয়ে সার্চ সেভ করা আছে, তাই এখানে বলছে দিস সেভড সার্চ অলরেডি এক্সিস্ট, ডিড ইউ ওয়ান্ট টু রিপ্লেস ইট। যদি আমি এখানে রিপ্লেস দিস সেভড সার্চে ক্লিক করি তাহলে এটা রিপ্লেস হয়ে যাবে। সো আমি আপাতত রিপ্লেস করতে চাচ্ছি না। সো এখানে আমি আপনাদের আরও কিছু ফিল্টার দেখাবো। যেমন ধরেন আপনি যখন একদম নতুন, আপনি কোনো কাজ করেননি, আপনার প্রোফাইলে কোনো রিভিউ নেই, সেক্ষেত্রে আপনি এন্ট্রি লেভেল জবগুলোতে বিট করার চেষ্টা করবেন। সো এখান থেকে চাইলে আপনি এন্ট্রি লেভেল যে ফিল্টারটা আছে সেটা ইউজ করতে পারেন। এখন এখানে আরও রভাবে ফিল্টার হয়ে গেল এবং এখানে আরও কম জবগুলো শো হবে। এখানে দেখতে পাচ্ছেন আমরা যদি এন্ট্রি লেভেল জব চুজ করি তাহলে এখানে 75টা জব আপাতত এখানে শো হচ্ছে। সো এখন আপনি এই 75টা জবের ভেতরে থেকে যে কোনো একটা জব চুজ করবেন যেটা আপনি পারেন, সেই জবে বিট করার চেষ্টা করবেন, তাহলে আপনার উইন হওয়ার চান্সটা অনেক বেশি। তো আপনি যদি আরও একটু ফিল্টার চান সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, আপনি $100 নিচের যে প্রজেক্টগুলো সেগুলোতে বিট করবেন। সো সেক্ষেত্রে এই যে লেস দেন 100 ফিক্সড প্রাইসের ভিতরে লেস দেন 100 এখানে ক্লিক করবেন, তাহলে এটা আরেকটু ফিল্টার হয়ে যাবে। এখন দেখতে পাচ্ছেন আমাদের এখানে মাত্র 32 জবস অ্যাভেলেবেল আছে। সো এখানে মাত্র 32 জবস অ্যাভেলেবেল আছে এবং এই 32 জবস আপনি দেখতে পারবেন। সো এইভাবে আপনি ফিল্টার করতে পারবেন। আপনি চাইলে এখান থেকে কান্ট্রি সিলেক্ট করে দিতে পারবেন, ক্লায়েন্টের লোকেশন সিলেক্ট করে দিতে পারবেন, ক্লায়েন্টের টাইম জোন সিলেক্ট করে দিতে পারবেন, প্রজেক্টের লেন্থ সিলেক্ট করে দিতে পারবেন, আওয়ার্স পার উইক আপনি কত ঘন্টা কাজ করতে চান পার উইক সেটা সিলেক্ট করে দিতে পারবেন, জব ডিউরেশন সিলেক্ট করতে পারবেন। তারপরে এখান থেকে ক্যাটাগরি আছে, আপনি এখান থেকে ক্যাটাগরি চুজ করতে পারবেন। সো আমি ক্যাটাগরি নিয়ে আপনাদের আরেকটু দেখাবো। সো সাপোজ ধরেন এটাই আমি এখন সেভ করবো। আমি এখানে আরেকটু এইভাবে দেখাই, আমি যদি এখানে রিয়াক্ট অ্যাপ দিয়ে সার্চ করি তাহলে এখানে মেবি জব কমে যাবে। সো এখানে 18 জবসের মতো এখন শো হচ্ছে। সো সাপোজ আমি এখানে এটা সেভ করবো, সেভ সার্চে ক্লিক করে আমি এখন এটা সেভ করে ফেললাম, রিপ্লেস হয়ে গেল, সমস্যা নেই, সার্চ সেভ হয়ে গেছে। সো আমি এখন সবগুলো ফিল্টার উঠিয়ে দিই, এখান থেকে সবগুলো ফিল্টার আমি উঠিয়ে দিলাম। সো বর্তমানে এখানে দেখাবে, একটু ওয়েট করেন, এখানে বর্তমানে প্রায় অনেকগুলো জব আছে, এখানে দেখাচ্ছে প্রায় অনেকগুলো জবস। সো হ্যাঁ, সো এখানে মেনলি দেখা যাচ্ছে না কতগুলো জবস এখানে শো হচ্ছে। তো এখন আমরা যেটা করবো, আমরা এখান থেকে টাইটেলটা উঠিয়ে দেবো। টাইটেলটা উঠিয়ে দেওয়ার পর আমরা এখানে একবার এন্টার প্রেস করবো, এন্টার প্রেস করবো, অথবা যদি এন্টার প্রেসে কাজ না হয় তাহলে আমরা এই যে ইউআরএল আছে এখান থেকে জাস্ট এই জবস পর্যন্ত রেখে আমরা এন্টার প্রেস করবো, তাহলে আমাদের এখানে কোনো সার্চ আসবে না। সো বর্তমানে আমাদের এখানে কোনো টাইটেল নেই বা যে সার্চ টাইটেলটা সেটা আমরা দেইনি। তো এখন আমরা ক্যাটাগরি ইউজ করবো। সো আমরা ক্যাটাগরিতে যাব। সো আপনি যে ক্যাটাগরি নিয়ে কাজ করেন সেই ক্যাটাগরি এখান থেকে আপনি চুজ করে দিতে পারবেন। সাপোজ ধরেন এখানে আমি যদি আইটি নেটওয়ার্কিং, মেবি একটু এই যে ওয়েব ডেভেলপমেন্ট, সো এখান থেকে আমি যদি ধরেন এই যে ওয়েব অ্যান্ড মোবাইল ডিজাইন অথবা ওয়েব ডেভেলপমেন্ট আমি যদি এটা চুজ করি তাহলে এখানে অনেকগুলো জব শো হবে। এখানে যে 3,326টা জব শো হচ্ছে, এখানে 10,000 দেখাচ্ছে। সো তো অনেকগুলো জব এখানে শো হচ্ছে। এখানে কিন্তু আপনি যেটা দেখতে পাচ্ছেন সাব ক্যাটাগরিটা চুজ হয়েছে। তো এই সাব ক্যাটাগরির আন্ডারে যারা যারা জব পোস্ট করার সময় এই ক্যাটাগরিটা চুজ করেছে, ওই ক্যাটাগরির আন্ডারে যতগুলো জব আছে সেই জবগুলো এখানে শো হচ্ছে। তো আমি আপনাদের সাজেস্ট করবো এভাবে জব ফাইন্ড আউট না করার, কারণ এখানে আপনি জব খুঁজতে খুঁজতে অনেক বোর ফিল করবেন। এখানে অনেক জব শো হবে, দেখতে পাচ্ছেন এখানে 1 মিনিট আগে জব শো পোস্ট হয়েছে, 6 মিনিট আগে। সো অনেক জব এখানে পোস্ট হয়। তো এভাবে আপনি সিলেক্ট করবেন না, আপনি এখানে টাইটেল দিয়ে সার্চ করে ফিল্টার করে তারপরে সিলেক্ট করবেন, তাহলে আপনি যেই জবগুলোতে বিট করতে পারবেন বা যেই জবগুলো আপনার দরকার সেই জবগুলো আপনি পেয়ে যাবেন। তো এখানেও আপনি যেটা করতে পারেন, এখানে আপনি লেস দেন 5 দিতে পারেন, এখানে আপনি পেমেন্ট ভেরিফাইড দিতে পারেন, এখানে আপনি এন্ট্রি লেভেলের জবে বিট করতে পারেন, তাহলে আরও লো যে জবগুলো আছে সেগুলো শো হবে এবং কম জবগুলো এখানে শো হবে। তো আমি এটা সেভ করে ফেলি। এই যে এখানে এনি চলে এসেছে, কারণ আমি এখান থেকে জাস্ট ক্যাটাগরিটা চুজ করেছি, আমি টাইটেলে কিছু দেই নেই, মানে এই সার্চ ফর্মে কিছু দেইনি। তো এখন এখানে আমার জবগুলো শো হচ্ছে। আপনারা আরেকটা যেটা করতে পারবেন, এখানে নিউয়েস্ট শর্ট বাই নিউয়েস্ট দেওয়া আছে, মানে নতুন যে জবগুলো পোস্ট হচ্ছে সর্বপ্রথমে সেই জবগুলো আসছে। তো এখান থেকে আপনি চাইলে এখান থেকে
রিলেভেন্ট দিতে পারেন, আপনার রিলেভেন্ট যেই জবগুলো সেগুলো এখানে আসবে, মানে আপনার ক্যাটাগরি রিলেটেড, আপনার প্রোফাইল রিলেটেড যে জবগুলো আছে সেগুলো এখানে শো হবে রিলেভেন্স। তারপরে আছে ক্লায়েন্ট স্প্যান, ক্লায়েন্ট রেটিং, মানে যে জবগুলোতে ক্লায়েন্ট বেশি রেটিং দিয়েছে বা যেই জবগুলোতে রেটিং বেশি আছে বা যেই ক্লায়েন্টের রেটিং বেশি আছে সেই জবগুলো এখানে পোস্ট হবে বা শো হবে আর কি। তো এই গেল। এখন আমি আপনাদের একটু অ্যাডভান্স সার্চ দেখাই। অ্যাডভান্স সার্চের ভিতরে আপনারা কীভাবে সার্চ করবেন আমি আপনাদের একটু দেখাই। সো আমি এখান থেকে জব পর্যন্ত রেখে এটা একটু ক্লিয়ার করে দিই, তাহলে জবগুলো সব শো হবে। ওকে, এখন আমি আপনাদের সাথে অ্যাডভান্স সার্চ নিয়ে একটু কথা বলবো। সো আমি অ্যাডভান্স সার্চে ক্লিক করলাম। অ্যাডভান্স সার্চে ক্লিক করার পর আপনি এখানে একটা ফর্ম দেখতে পাচ্ছেন বা একটা ফিল্ড দেখতে পাচ্ছেন, দি এক্সাক্ট ফ্রেজ। সো এখানে আমি যদি লিখি ওয়েব ডেভেলপমেন্ট, সো এক্সাক্ট সার্চ মানে যেই জবগুলোতে এই ওয়েব ডেভেলপমেন্টের টাইটেলটা আছে বা এই টেক্সটটা আছে, সেই টেক্সটগুলো বা সেই টাইটেলগুলো যেই জবগুলোতে আছে সেই সবগুলো এখানে শো হবে। তার মানে এক্সাক্ট ফ্রেজ। সো যেই জবগুলোতে এই টাইটেলগুলো সেম এইভাবে আছে সেই জবগুলো এখানে শো হবে। আমি যদি সার্চে ক্লিক করি তাহলে আপনি দেখতে পাচ্ছেন এই যে ওয়েব ডেভেলপমেন্ট, মানে যেগুলোর ভিতরে ওয়েব ডেভেলপমেন্ট আছে সেগুলো শো হচ্ছে। এই যে ওয়েব ডেভেলপমেন্ট টাইটেলটা আছে, টাইটেলের জবগুলো শো হচ্ছে। এটা যদি ডেসক্রিপশনে থাকে ডেসক্রিপশনগুলো শো হবে এখানে। এই যে দেখেন এক্সাক্ট ফ্রেজ ওয়েব ডেভেলপমেন্ট, এই যে ওয়েব ডেভেলপমেন্ট, মানে যেই জবগুলোতে ওয়েব ডেভেলপমেন্ট আছে সেই জবগুলো এখানে শো হচ্ছে। তারপরে অ্যাডভান্স সার্চের ভিতরে আরও অনেকগুলো আছে, আপনি এখান থেকে স্কিল সেট করে দিতে পারেন। যেমন ধরেন আমি HTML যে জবগুলো আছে সেগুলোতে চুজ করে দিলাম। তারপরে আমি চাই আমি রিয়্যাক্ট এখানে সার্চ করলাম, রিয়্যাক্ট চুজ করলাম, সার্চে ক্লিক করলাম। এখন যেই জবগুলোর স্কিলের ভিতরে HTML অ্যান্ড রিয়্যাক্ট আছে সেই জবগুলো এখানে শো হবে এবং টাইটেলের ভিতরে অথবা সার্চ ফিল্ডে অথবা ক্যাটাগরির ভিতরে ওয়েব ডেভেলপমেন্ট আছে সেই জবগুলো এখানে শো হচ্ছে। তো এভাবে আপনারা ফিল্টার ইউজ করে আপনাদের কাঙ্ক্ষিত জবগুলো সেভ করে রাখতে পারবেন। ইন ফিউচারে যদি আপনি কোনো জবে বিট করতে চান তাহলে যে জবগুলো আপনার সামনে আসবে সেই জবগুলো অলরেডি ফিল্টার হয়েই আসবে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও রিলেটেড। যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের হেল্প করার চেষ্টা করব। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।